আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে ব্লগ নিয়ে। আমি আজকে দেখাবো ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন বানিয়ে। তো আসলে ব্যস্ততার কারণে আমার ব্লগিং করাটা একটু হয়ে উঠছে না, তো সেজন্য দুঃখিত। তো যাই হোক, আমি এখন চিকেন নিয়েছি। এখানে রেগুলার আমরা যেভাবে রান্না করি সেভাবে আসলে আমি কুটে নিয়েছি। তো 1 চামচ আদা দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি রসুন দিয়ে লেবু দিয়ে দিচ্ছি এক টুকরোকে ভালো করে চিপে, আর পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। তো আমি আসলে ব্যস্ততার কারণে কোনো ব্লগিং দিতে পারছি না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর একটুখানি গোলমরিচ পাউডার। তো আসলে ব্যস্ততার কারণে আমি বলেছি আমি একটা শপ দিচ্ছি। বোরকার শপ দেওয়াটা একটু জরুরি হয়ে গেছে। আসলে কাস্টমার চাচ্ছে আমরা যেন একটু শপ দিই, তারপরে ওনারা এসে দেখে শুনে নেওয়া। তো সেই কারণে আসলে শপটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক আগ থেকে দেওয়ার আসলে সিদ্ধান্ত ছিল, বাট মানে সব প্লেস মতো খুঁজে পাচ্ছি না। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে ছোটোখাটো হলেও পেয়েছি, এই কারণে এখন সিদ্ধান্তটা ফাইনালি হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি একটু বরবটি গাজরকে সিদ্ধ করে নিচ্ছি। আজকে সবজি এটুকুই ছিল। আর ফ্যানটা বসিয়ে দিয়েছি। এখন যে ফ্যানে আমি রাইসটাকে ভেজে নিব সেটাই রেডি করতেছি। তো এখানে আমি তেলটা কমই দিয়ে দিচ্ছি, কারণ আসলে সবার জন্য তেল খাওয়াটা বেশি খাওয়াটা আসলে ভালো না। বিশেষ করে সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য খারাপ। আর আমি এখন যেহেতু ডায়েটে আছি, সেজন্য সবার জন্যই চিন্তা করি যে আসলে তেলটা বেশি ভালো না খাওয়া। তো এখানে আমি রসুনটাকে প্রথমে একটু হালকা ভেজে নিয়েছি। আমাদের যে কোনো চাইনিজ রান্নার শুরুতে কিন্তু রসুনটা ভেজে নিতে হয়। তারপর আমি চিকেনগুলোকে এখানে 1.5 বাটির মতোই আমি মানে 1.5 কাপের মতোই নিয়েছি। আর একটু আদা দিয়ে দিচ্ছি, যেহেতু রসুন প্রথমে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে আমি শুধু এই যে চিকেনগুলোর জন্যই আমি সেই পরিমাণ মতোই লবণ এবং একটু পাউডার মরিচ দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। তো এই যে মোটামুটি আমার ভাজাটা হয়ে এসছে। এখন আমি যে সিদ্ধ করা সবজিগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। সিম্পলভাবে আসলে আজকের ফ্রাইড রাইসটা রান্না করছি। আমার মুনতাসির বারবার বলতেছে ও ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করতেছে, তো এই জন্য আসলে বানানো। আর ফ্রাইড রাইস আসলে এমনিতে বেশি একটা ঝামেলার কাজ না, অল্প উপকরণ দিয়েও করা যায়। তো আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিব টমেটো সস। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই, নিয়মিত নেই ইদানিং অনিয়মিতই হচ্ছে, সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আমি 2 টেবিল চামচের মতোই আসলে টমেটো সসটা দিয়েছি, 2 টেবিল চামচ আমি সয়া সসটা দিয়েছি। আর একটুখানি আমি 1 চামচের থেকে একটু কম আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এখন রাইসটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি উপরে নিচ করে।
তো আসলে সব দেওয়ার কারণে ওইদিকে আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হচ্ছে, যার কারণে আমি আসলে ব্লগিংটা একটু মানে করাটা আমার জন্য পসিবল হচ্ছে না, এটাই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য আমারও দোয়া থাকবে। বাচ্চাদের আসলে পরীক্ষা চলতেছে, আমাদের মারা সবাই এখন ব্যস্ত, আবার সামনে বার্ষিক পরীক্ষা চলবে। তো সেই কারণে আসলে সব মারা আমরা এখন বিজি আছি বাচ্চাদেরকে নিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রেজাল্ট করার, ভালো পরীক্ষা দেওয়ার, মানে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক, এই দোয়া করি। আর আমরা যারা মারা, তো ছোট বাচ্চাদের জন্য দোয়া করব, এই আর কি। তো এখন আমি রাইসটা ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা পাতিল, এটাতে আমি ফ্রাইড রাইসগুলো চিকেনগুলো ভাজবো, এর জন্য এটাতে আমি তেল দিয়ে দিব। এখানে আমি ফ্রিজে একটু আটা নিয়ে নিয়েছি, এখানে আমি দিব একটু লবণ। তো আসলে এটা প্লেন গুঁড়ি দিয়েও করা যায়, বাট আমি প্লেন গুঁড়িটা না করে এভাবে একটু লবণ, একটু মরিচ, একটু গোলমরিচের পাউডার এগুলো দিয়ে করি, কারণ খেতে একটু টেস্ট লাগে এইভাবে করলে। এক চিমটি আমি মানে চিলি পাউডারটাও দিয়ে দিচ্ছি। আর আমার ছেলেরা একটু স্পাইসি পছন্দ করে, সেই জন্য আসলে ভালো করে মিশিয়ে এখন আমি চিকেনগুলো এটাতে গড়িয়ে নেব। এখন আমি সবগুলো চিকেনকে ভালো করে গড়িয়ে নিয়ে গড়িতে এখন দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। আসলে আমি যে কোনো কাজই সহজ করে করার চেষ্টা করি, এভাবে আসলে কোনো জটিল কাজ অনেক উপকরণ অনেক কিছু দিয়ে অনেক জটিল করে রান্নাবান্নাও করতে পছন্দ করি না। যেটা যখন আছে যেভাবে আছে সহজভাবেই করি, এইভাবে আসলে খুবই টেস্ট হয়। এমন না যে আমার উপকরণ কম সে কারণে টেস্ট কম হয়ে যায়। তো পাশের চুলায় আমি একটু মুরগির বুকের মাংসকেও একটু ভেজে নিচ্ছি। আমি মানে অর্ধেকের চেয়ে একটু বেশি ফ্রাইড রাইসে দিয়েছি, আর একটুখানি আমি এগুলোকে একটু মরিচের পাউডার, একটু আদা রসুন আর লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। বিকেলে ওরা স্যান্ডউইচ খাবে এই জন্য। তো এইভাবে একটু প্ল্যান করে একটু সুন্দর করে কাজ করলে কিন্তু সহজভাবে হয়ে যায়, মানে খুব উপকরণ বেশি দিয়েই করতে হবে এমন না, মাঝে মধ্যে কম উপকরণ দিয়েও আমরা বাচ্চাদেরকে খুশি করতে পারি, খাওয়াতে পারি। তো আমি একটু আগুনটা কম মিডিয়াম আঁচে রেখে সবগুলো চিকেনকে ভেজে নিচ্ছি। সবগুলো না, জাস্ট দুপুরে এখন যতটুকু খাবে ততটুকু, বাকিগুলো আবার রাতে খাবে, সেই জন্য ওগুলো রেখে দিব ফ্রিজে। আর এই দিক দিয়ে আমি বুকের মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস সিম্পল। এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর নিজেরাও এরকম সহজ করে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।